অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই ইউনিক নাস্তাটি বানিয়ে ফেলুন। বিকেলের জন্য একদমই পারফেক্ট। উপর দিক দিয়ে ক্রিস্পি, ভিতর দিক দিয়ে জুসি হয়ে থাকে। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি ভিতরের পুরের জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ আমি নেড়েচেড়ে ভেজে নেব হালকা আছে। আর দিয়ে দিব সাদা তিল 1 চামচ, সয়া সস 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। সস দিয়ে দিব 1 চামচ পরিমাণ। শেষ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেব। আমার পুরটা হয়ে গেছে, এখানে উঠিয়ে নেব। এবার আমি এখানে রেগুলার আটার মতো করে নিয়েছি। এরপর কিছুটা লেচি কেটে আমি বেলে নেব। এবার মাঝ বরাবর এক সাইডে দিয়ে আমি পুর দিয়ে দেব, দিয়ে আমি ফোল্ড করে নেব চারপাশ দিয়ে। আমি রোলের মতো করে সবগুলো নাস্তা বানিয়ে নেব। একদম ইজিলি ভাবে সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া যায়। একদম অল্প সময়ে সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এবার আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নেব। দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য একটু লবণ, সস দিয়ে দিব একটু, দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এবার ব্যাটারের মধ্যে আমি রোলগুলো দিয়ে মিশিয়ে নেব। তারপর এখানে আমি ব্রেড গাম হিসেবে বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে ব্রেড গাম নিতে পারেন। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। একে একে সবগুলো রোল আমি এর মধ্যে দিয়ে দেব আর লো আঁচে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে নেব অপর পাশ ভাজার জন্য। এই নাস্তাগুলো দেখতে যতটাই মজার তার থেকেও খেতে বেশি দ্বিগুণ মজার হয়ে থাকে। চাইলে আপনারা খুব সহজেই বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবগুলো নাস্তা আমি একে একে করে উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর ক্রিস্পি হয়েছে। খেতেও দারুণ হয়েছে। সস দিয়ে গরম গরম পরিবেশন করলে বিকেলের জন্য একদম পারফেক্ট। বিকেলের আড্ডায় জমে যাবে।